তন্ত্রশাস্ত্রে এবং রহস্যময় আধ্যাত্মিক জগতের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন এক গভীর ও প্রাচীন গোপন বিদ্যার রহস্য প্রকাশ করতে চলেছি, যা সাধারণত সাধক ও তান্ত্রিকরা সাধারণ মানুষের কাছ থেকে অনেকটা আড়াল করে রেখে দিয়েছে অনেক দিন ধরে। এটি কোনো বানানো গল্প নয়, কোনো কাল্পনিক উপন্যাস নয়, এটি আমাদের ভারতীয় প্রাচীন তন্ত্রশাস্ত্র অর্থাৎ ডামর তন্ত্র এবং সিদ্ধ সাধকদের অভিজ্ঞতার এক অমোঘ শক্তি। আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। আমরা চাই শান্তিতে বাঁচতে, নিজের পরিবারকে সুখে রাখতে, নিজের পরিশ্রমে উপার্জিত অর্থে জীবন অতিবাহিত করতে চাই। কিন্তু আপনি শান্তিতে থাকতে চাইলেই কি সমাজ আপনাকে শান্তিতে থাকতে দেয়? এর উত্তর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় যে না। আপনি যখন জীবনে একটু সফলতার মুখ দেখবেন, আপনার জীবনে যখন সফলতা আসবে, যখন আপনার সংসারে একটু সুখের হাসি দেখা দেবে, যখন আপনার কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে শুরু করবে, ঠিক তখনই আঁধার ঘর থেকে বেরিয়ে আসবে কিছু অশুভ চোখ। এরা কারা? এরা হলো আপনার শত্রু। কেউ প্রকাশ্যে এসে যুদ্ধ করে, আর কেউ বন্ধুত্বের মুখোশ পরে আপনার পিছনে ছুরি মারে। তারা রাতে ঘুমায় না, শুধু এটা ভাবে যে কিভাবে আপনার ক্ষতি করা যায়, কিভাবে আপনার নাম, আপনার সম্মান কিভাবে ধুলোর মধ্যে মিশিয়ে দেওয়া যায়, কিভাবে আপনার পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া যায়। আপনার জীবনেও কি এমন কোনো শত্রু রয়েছে যে আপনার অকারণেই ক্ষতি করে চলেছে? আপনি কি সব রকম চেষ্টা করে হেরে গেছেন? আইনি লড়াই, সামাজিক বৈঠক বা বোঝাপড়া করেও সব কিছুতেই আপনি ব্যর্থ হয়েছেন। তাহলে আজ আমি যে শত্রু দমন ও মুখ বন্ধন ক্রিয়া শেখাবো তা মন দিয়ে শুনুন। আজ অত্যন্ত চ্যালেঞ্জের সাথে আমি বলছি, যদি এই প্রাচীন ক্রিয়াটি আপনি সঠিকভাবে অমাবস্যা বা বিশেষ তিথিতে মাত্র একটা বার নিষ্ঠার সাথে সম্পূর্ণ করতে পারেন, যে আপনার রক্ত দেখার অপেক্ষায় ছিল সে চিরতরে নিজের মুখ বন্ধ করতে বাধ্য হবে। সে আপনার দিকে তাকাতে ভয় পাবে, আপনার নাম শুনলে তার বুক কেঁপে উঠবে। যদি সঠিকভাবে করতে পারেন, সেটা চ্যালেঞ্জ আমি নিচ্ছি। সে আপনার আশেপাশে 100 মিটারের মধ্যে আসার কথা ভাবতেও পারবে না, তার গা শিউরে উঠবে। এমন একটি শক্তি যা শত্রুর সমস্ত চক্রান্তকে তার নিজের দিকে ঘুরিয়ে দিতে পারে একটাই টোটকা ক্রিয়া। তাই আজকের এই বিশেষ পর্বটি আমরা সাধারণ কোনো ভিডিও হিসাবে দেখব না, এটি একটি সাধারণ পদ্ধতি। আজ আমরা প্রথমেই জানবো যে কেন মানুষ শত্রু হয়ে ওঠে, কিভাবে অদৃশ্য শত্রুকে আপনি চিনতে পারবেন, এবং কিভাবে আপনি তন্ত্রের মাধ্যমে কোনো পাপ কাজ না করে, কারো প্রাণ না নিয়ে নিজের আত্মরক্ষা করবেন এবং শত্রুকে নিঃশব্দে পরাস্ত করবেন। প্রিয় দর্শক বন্ধু, মূল টোটকা বা ক্রিয়ায় যাওয়ার আগে আমাদের জানতে হবে যে তন্ত্রশাস্ত্রে শত্রু সম্পর্কে কি বলেছে। আধ্যাত্মিক বিদ্যায় বলা হয় যে শত্রু প্রধানত 2 প্রকারের হয়। এক হচ্ছে প্রকাশ্য শত্রু অর্থাৎ দৈহিক শত্রু, যাদের আপনি প্রতিনিয়ত দেখছেন চোখের সামনে, বা সে আপনার সামনে শত্রুতা করছেন এবং আপনি তাদেরকে চেনেন। তারা আপনার সামনে এসে তর্ক করে, আপনার সামনে এসে ঝগড়া করে, কিংবা ক্ষতি করার বারংবার হুমকি দেয়। এদের সামলানো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা সহজ, কারণ এদের গতিবিধি আপনি দেখতে পান। আর যেটা হচ্ছে খুব কঠিন ব্যাপার, সেটা হলো গুপ্ত শত্রু অর্থাৎ মানসিক বা শক্তি শত্রু। এরা হলো আসল বিষধর সাপের মতো। এরা আপনার সাথে মিষ্টি হেসে একদম কথা বলবে, যেন আপনাকে ছাড়া একটা মুহূর্ত চলতে পারছে না। আপনার কিছু হলে যেন প্রাণ দিয়ে দেবে, এইভাবে আপনার সঙ্গে মিশবে। আপনার ঘরে এসে চা খাবে, কিন্তু মনে মনে মা কালীর কাছে হয়তো প্রার্থনা করছে, অশুভ শক্তির কাছে হয়তো প্রার্থনা করবে যাতে আপনার পতন হয়, আপনি যত তাড়াতাড়ি শেষ হয়ে যান। এটাই কিন্তু সে মনে মনে চাইবে। এরাই হলো গুপ্ত শত্রু। এরা আপনার উপরে দৃষ্টি বা নজর দেবে, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে করবে। তন্ত্রশাস্ত্রে একে বলা হয় যে স্তম্ভন বা মারণ নজর। যখন কোনো মানুষের ওপরে এই গুপ্ত শত্রুদের কুপ্রভাব পড়ে, তখন সেই মানুষের জীবনে কয়েকটি লক্ষণ দেখা যায়। অকারণে দেখবেন আপনার পরিবারের মধ্যে পারিবারিক একটা অশান্তি প্রতিনিয়ত চলছে, কোনো কারণ নেই হঠাৎ অশান্তি চলছে। ভালো চলতে থাকা হঠাৎ করে ব্যবসা বন্ধ হয়ে যাবে। শরীরে কোনো রোগ না থাকা সত্ত্বেও অনবরত একটা অসুস্থ বোধ করবেন। ঘরের মধ্যে এক অদ্ভুত ভারী একটা অশুভ কিছু আপনি অনুভব করতে পারবেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয়? কারণ একটাই, শত্রুর হিংসা। এক ধরনের অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি তৈরি করে।
যা আপনার এনার্জি বলয়কে ফুটো করে ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে যত নেগেটিভিটি তত পজিটিভ প্রতিরোধ, অর্থাৎ যেখানে অন্ধকার রয়েছে সেখানেই প্রদীপের আলো কিন্তু রয়েছে। মা কালী এবং দেবী ভৈরবীর এমন কিছু বীজ মন্ত্র ও টোটকা রয়েছে যা প্রয়োগ করলে শত্রু সেই অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জির ধাক্কা খেয়ে শত্রুর ওপরেই ফিরে যাবে। যে আপনাকে ক্ষতি করার চিন্তা করেছিল সেই জিনিসটা তার ওপরে গিয়ে ফলবে। আজকের আমরা সেই ক্রিয়াটি করতে চলেছি বা আমি আপনাদেরকে জানাতে চলেছি আমার এই ভিডিওর মাধ্যমে। সেটা হলো শত্রু স্তম্ভন বা মুখবন্ধন ক্রিয়া। এই ক্রিয়ার ফলে শত্রুর মুখ এমনভাবে বন্ধ হয়ে যাবে যেন সে আপনার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করার ক্ষমতাও হারিয়ে ফেলবে। এখন খুব সাবধানে এবং মনোযোগ দিয়ে শুনুন। এই ক্রিয়াটি করার জন্য আপনাদের কিছু বিরল এবং পবিত্র উপাদানের প্রয়োজন হবে। কোনো তাড়াহুড়ো করবেন না, ভিডিওটি স্কিপ করবেন না। যদি নিয়মে ভুল হয় ফল পেতে কিন্তু দেরি হবে। যে টোটকাটি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা দেখার আগে বা সেটা শোনার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আমার এই ইউটিউব চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। বেশি সময় না নষ্ট করে আমরা এগিয়ে যাব যে আপনার শত্রুকে কিভাবে দমন করা যেতে পারে আপনার বাড়িতে বসে। যেগুলো প্রথমত প্রয়োজন হবে, আপনি একটা দশকর্মার দোকান থেকে একটা ভোজপত্র কিনে নেবেন। দশকর্মার দোকানে গিয়ে আপনি চাইবেন যে ভোজপত্র দিয়ে দেবে। যদি একান্ত ভোজপত্র না পান তাহলে একটা সাদা কাগজ নিয়ে নেবেন যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেই কাগজটি ব্যবহার করবেন। আর যেটা লাগবে অষ্টগন্ধা, যদি থাকে অষ্টগন্ধা নিতে পারেন, না হলে মেটে সিঁদুর যেটা মেটে কালারের হয়, সাথে সামান্য গঙ্গার জল, একটা আপনি নিম কাঠের একটা কাঠি নিয়ে নেবেন। যদি পারেন যে চামেলির তেল জোগাড় করতে কোনো দশকর্মার দোকান থেকে, সেটাকে এই সিঁদুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে একটা কালি বানাবেন। এবারে একটি ছোট্ট নিম ডাল নিয়ে নেবেন, সেই ডালটি জোগাড় করবেন যেটা কিনা কলমের মতো ব্যবহার করবেন। আর 7টি অক্ষত লবঙ্গ জোগাড় করবেন, অর্থাৎ লবঙ্গে যাতে ফুলটি যেন কোনো রকমভাবে ভাঙা না থাকে। আর যেটা নিতে হবে, একটা কালো সুতো একটি নেবেন এবং একটি ছোট মাটির পাত্রে যেন ঢাকনা থাকে। আর একটা জিনিস আপনি জোগাড় করবেন, একটি লাল কাপড়ের টুকরো। এই ক্রিয়াটি করার সবচেয়ে শুভ সময় হলো অমাবস্যা তিথি। যদি অমাবস্যা পর্যন্ত আপনি অপেক্ষা করতে না পারেন তবে যে কোনো মাসের কৃষ্ণপক্ষের মঙ্গলবার অথবা শনিবার নিশিরাতে, অর্থাৎ 10টা 30 থেকে রাত 12টার মধ্যে এই কাজটি করতে হবে আপনাকে। কোনো একটা ঘরের মধ্যে, সেই ঘরের ঈশান কোণে বসে, যেখানে ওই সময় কেউ আপনাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না। প্রথমত আলো সেখানে জ্বালাবেন না, শুধু একটি সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন। রাতের বেলা স্নান করে পবিত্র হয়ে কালো বা লাল বস্ত্র যদি পরা সম্ভব হয় বস্ত্র পরবেন। পরে ঈশান কোণে বসে দক্ষিণ দিকে মুখ করে বসুন বা উত্তর দিকে মুখ করে বসুন। মনে মনে আপনার যে ইষ্ট দেবতা রয়েছে বা মা কালীকে স্মরণ করুন এবং তার কাছে অভয় প্রার্থনা করুন। তারপরে যে আপনি নিম ডালটি জোগাড় করে রেখেছিলেন সেটা দিয়ে সিঁদুরটা এবং তেলটা ভালো করে মিশিয়ে একটা কালির মতো তৈরি করুন। তারপরে ভোজপত্রের উপরে আপনার শত্রুর নামটি লিখুন। যদি শত্রুর মায়ের নাম বা তার ঠিকানা জানা থাকে তবে নামের নিচে সেটিও লিখে দিন। এবার সেই লেখা নামের ঠিক ওপরে 7টি ফলযুক্ত লবঙ্গ সারিবদ্ধভাবে একের পর এক সাজিয়ে রেখে দিন। তারপরে ভোজপত্রটি ভাঁজ করে মুড়ে ফেলুন। তারপরে কালো সুতো দিয়ে সেটাকে ভালোভাবে পেঁচিয়ে এমনভাবে বেঁধে রাখুন সেটা যাতে কোনো রকমভাবে খুলে না যায় বা লবঙ্গগুলো বাইরে না আসতে পারে। তবে মনে রাখবেন, যখন পেঁচিয়ে বাঁধবেন বাঁধনের সংখ্যা হতে হবে 7 বার কিংবা 21 বার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটি রয়েছে, যে সংকল্প বাঁধন দেওয়া হয়ে গেলে সেটি আপনার ডান হাতের মুঠোয় নিন, চোখ বন্ধ করুন এবং গভীরভাবে একটা নিঃশ্বাস নিন। আপনার শত্রু যে অন্যায় আপনার সাথে করেছে তা মনে মনে কল্পনা করুন। এবার পুরো শক্তির সাথে মনে মনে সেই 7 বার এই কথাটা বলুন, হে মহাকালী, হে ভৈরব। শত্রুর নামটি বলুন, তারপরে বলুন ব্যক্তির সমস্ত আক্রোশ, সমস্ত মুখ এবং সমস্ত চক্রান্ত এই মুহূর্ত থেকে স্তম্ভিত হলো। সে যেন আমার নাম উচ্চারণ করার শক্তিও হারিয়ে ফেলে। সেই বাঁধা অংশটি মাটির পাত্রের মধ্যে রাখুন, তার উপরে সামান্য খাঁটি কর্পূর দিন এবং আগুন জ্বালিয়ে দিন।
ভোজপত্র ও লবঙ্গ সম্পূর্ণ পুড়ে ছাই না হওয়া পর্যন্ত শান্ত হয়ে আপনি বসে থাকুন আপনার আসনে এবং প্রদীপের দিকে তাকিয়ে থাকুন। ছাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেই ছাইটি নিয়ে মাটির পাত্র সহ লাল কাপড়ে মুড়ে নিন। এবার রাতের অন্ধকারেই অথবা পরের দিন সূর্যোদয়ের আগে কোনো নির্জন জায়গায়, নির্জন গাছের গোড়ায় বা কোনো জলাশয়ের পাশে গর্ত খুঁড়ে এটাকে পুঁতে দিন। পুঁতে দেওয়ার পরে পিছন ফিরে না তাকিয়ে সোজা ঘরে চলে আসুন এবং হাত পা ভালোভাবে ধুয়ে পরিষ্কার হয়ে নিন। তবে একটা সতর্ক বার্তা রয়েছে, এই ক্রিয়াটি সম্পন্ন হয়ে যাচ্ছে আপনার 7 থেকে 21 দিনের মধ্যে আপনি কিন্তু একটা অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন। যে শত্রু এতদিন আপনার ক্ষতি করার জন্য দিনরাত এক করে দিয়েছিল, আপনি দেখবেন হঠাৎ করে সে যেন শান্ত হয়ে গেছে। তার নিজের জীবনে এমন কিছু জটিলতা আসবে যে সে সামলাতে ব্যস্ত হয়ে পড়বে। আপনার দিকে শত্রুতা করার সময় সে খুঁজেই পাবে না, অথবা আপনার প্রতি তার মন থেকে হিংসার আগুন সম্পূর্ণরূপে নিভে যাবে। সে আপনার সামনে আসতে ভয় পাবে। তবে মনে রাখবেন, তন্ত্রবিদ্যার কিছু কঠোর নিয়ম ও কঠোর সতর্কতা কিন্তু রয়েছে। অকারণে কারোর ওপরে প্রয়োগ করবেন না, এটি কোনো খেলনা নয়। কারোর সাধারণ ভুল বা ছোটোখাটো মন কষাকষির জন্য এই কাজ কখনোই করবেন না। যদি আপনি নির্দোষ হন এবং সত্যি কোনো শত্রু আপনার জীবনে অতিষ্ঠ করে তোলে, তবে এটি অতি অবশ্যই তার উপরে প্রয়োগ করতে পারেন। অসৎ উদ্দেশ্যে আপনি কিন্তু এটা কখনোই প্রয়োগ করবেন না, তাতে কিন্তু বিপরীত ফল আপনার উপরে আসতে পারে। তবে এই ক্রিয়াটি করার কথা আপনার স্ত্রী, স্বামী বা পরম বন্ধুকেও কাজটি করার আগে বলবেন না। তন্ত্রের শক্তি বজায় থাকে শুধু গোপনীয়তাতে। কেউ জেনে ফেললে এই ক্রিয়া নিষ্ফল হয়ে যায়, কোনো রকম ফল আসবে না এই টোটকাটি থেকে। মাটি চাপা দিয়ে চলে আসলেন বা ফেলে দিয়ে আসার পরেও ভুলেও পেছন ফিরে তাকাবেন না। তবে আমরা ঈশ্বর বা আধ্যাত্মিক শক্তির শরণাপন্ন হই নিজেদের ও নিজেদের পরিবারকে রক্ষা করার জন্য। শত্রুমুক্ত আপনি হবেন, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। এবং শত্রুমুক্ত হলেই জীবন কিন্তু প্রকৃত সুখ খুঁজে পাবে। আজকে যে গোপন বিদ্যা নিয়ে আমি আপনাদেরকে জানালাম, যদি এই গোপন বিদ্যাটি যদি ভালো লাগে বা আপনার পরিচিতি যদি কেউ থাকে যে এমন শত্রুর জ্বালায় সে বাঁচতে পারছে না, রাতে ঘুমাতে পারে না, তবে ভিডিওটি অবশ্যই করে তার সঙ্গে শেয়ার করুন। এবং এই ধরনের আধ্যাত্মিক ও তন্ত্রবিদ্যার গোপন তথ্য নিয়মিত পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখুন। আপনার জীবন শত্রুমুক্ত হোক, মা কালীর কৃপায় আপনার পরিবার সুরক্ষিত থাকুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, এরকম কোনো নতুন কোনো তথ্য নিয়ে। ওম নমঃ শিবায়।